আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে না দেখতে রহমতের সওগাত নিয়ে দাঁড়িয়েছে পবিত্র মাহ রমজান। মুমিনের হৃদয়ে জাগ্রত হয়েছে নতুন আশার দীপশিখা। এই মাস কেবল সিয়াম সাধনা নয়, বরং আত্মশুদ্ধি। আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রহমতের বৃষ্টি যখন নেমে আসতে থাকে, তখন পাপের ধুলো ধুয়ে যায়। বরকতের বাতাস যখন বইতে শুরু করে, তখন হৃদয়ে ইমানের সজীবতা ফিরে আসে। এমনই এক অনন্য মর্যাদার মাস রমজান। এই মাস আত্মশুদ্ধির, এই মাস আল্লাহর নৈকট্য লাভের। কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি, আত্মশুদ্ধি, পাপ থেকে দূরে থাকা। কিন্তু আমরা যদি রমজানের আগে নিজেদের পরিশুদ্ধ না করি, তবে রমজানের পূর্ণ ফায়দা কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার জন্য শাবান মাসে প্রস্তুতি নাও। তাহলে কিভাবে প্রস্তুতি নেব? পাপ থেকে তওবা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কুদৃষ্টির হাত থেকে চোখে বাঁচাবো, মিথ্যা গীবত থেকে দূরে থাকবো। এভাবে আমরা যদি আগে থেকে প্রস্তুত করি, তাহলে রমজানে আল্লাহর রহমত আমাদের উপর নেমে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান মানে শুধুই সিয়াম সাধনা নয়, বরং আত্মার জাগরণ, তাকওয়ার প্রশিক্ষণ। আসুন আমরা সবাই প্রস্তুতি নেই, যেন এই রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হয়। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।